পুলিশকে গুলি চালিয়ে পুলিশের গুলিতেই খাল্লাস সাজ্জাক আলম। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপরে গুলি চালিয়েছিল বাথরুমে যাওয়ার নাম করে এবং তাতে পুলিশের দুজন অফিসার আহত হয়েছিলেন। শিলিগুড়ির নার্সিংহোমে তারা ভর্তি। গতকালই রাজীব কুমার হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশকে যদি দুটো গুলি মারে পুলিশ পাল্টা 4টে গুলি মারবে। আজকে বাংলাদেশ সীমান্ত পার করতে গেলে, পালিয়ে যেতে গেলেই পুলিশের গুলিতে শেষ সাজ্জাক আলম। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। পুলিশকে গুলি করা সাজ্জাক পুলিশের গুলিতেই নিহত। শনিবার 7 সকালে এনকাউন্টার। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল খুনের আসামি সাজ্জাক আলম, তখনই এনকাউন্টার। এদিন সকালে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। পুলিশকে দেখে গুলি চালায় সাজ্জাক, পাল্টা পুলিশও জবাব দেয়, তাতেই খেল খতম। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়, ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার এন্ড ট্রাই টু ফ্লি। তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে, ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। 25 বছরের সাজ্জাক আলম উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা, খুনের আসামি, 5 বছর ধরে জেলে। বুধবার ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ কোর্টে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে পালায়। সাজ্জাকের গুলিতে 2 পুলিশকর্মী জখম হন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। পুলিশের সন্দেহ ছিল বাংলাদেশে পালাতে পারে, কারণ তদন্তে জানা গিয়েছে সাজ্জাককে প্রিজন ভ্যান থেকে পালাতে সাহায্য করে আব্দুল হোসেন। এই আব্দুল বাংলাদেশি দুষ্কৃতী। আব্দুলই বুধবার কোর্ট চত্বরে সাজ্জাককে অস্ত্র দেয়। বাংলাদেশি আব্দুলের শ্বশুর বাড়ি গোয়ালপুকুরে। সাজ্জাকের খোঁজে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শুরু হয় কড়া নজরদারি। শনিবার সকালে বাংলাদেশ সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। তাকে থামতে বললে পুলিশকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় সাজ্জাক। পাল্টা জবাব দিতে দেরি করেন বিরোধীধারীরা। এই চাদর মুড়ে দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল এবং এই চাদরের মধ্যে দিয়ে কিন্তু আর্মস দেওয়া দিয়েছিল তার সাকরেত, এবং যখন পালানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। 3টে গুলি খবর আছে আমাদের কাছে, একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। গুলিবিদ্ধ সাজ্জাককে গোয়ালপুকুরের লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গোয়ালপুকুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।